সোনারগাঁওয়ের বুকে আজও নিঃশব্দে শুয়ে আছে এক শহরের আত্মা, নাম যার পানামনগর। ইটের গায়ে খোদাই করা আছে ইতিহাস, আর বাতাসে ভেসে বেড়ায় হারিয়ে যাওয়া কালের আর্তনাদ। এই বাংলার বুকের ভাঁজে তিন নদীর মিলন ছায়ায় শীতলক্ষা, মেঘনা আর ব্রহ্মপুত্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক প্রাচীন গল্প, নাম তার সোনারগাঁও। যে নাম শুনলেই মনে পড়ে রাজা, বণিক আর বিদ্রোহীর কাহিনী। এই নগর শুধু ইট পাথরের নয়, এই শহর ছিল স্বাধীনতার প্রথম গৌরব চিহ্ন, ঈশা খাঁর রাজধানী, 12 ভূঁইয়ার নেতৃত্বের সেই বীরের আসন। এককালে এখানে জমেছিল রাজা, জমিদার, ব্যবসায়ী, কবি আর কল্পনার মানুষ। খালের ধার বেয়ে আসতো বণিকের নৌকা, দরজার আড়াল দিয়ে উকি দিত রেশমের আলো। যে নগর একদিন গিয়েছিল সম্পদের জয়গান, আজ সেই নগর গুনছে ধ্বংসের প্রতিধ্বনি। দুই পাশে সারি সারি ইটের প্রাসাদ, মুছে যাওয়া জানালায় ধুলো জমে আছে সময়ের দাগ। প্রায় 56টি দালান এখনো দাঁড়িয়ে আছে, নীরব সাক্ষী হয়ে অতীতের গৌরব আর গ্লানির। এখানে আছে মুঘল স্থাপত্যের মায়া, ইউরোপীয়দের কারুকাজের ছোঁয়া, আর আছে এক হারানো জীবনের স্মৃতি, যা সময়ের নদীতে হারিয়েও হারায়নি পুরোপুরি। বলা হয়, যে পথে হাঁটলে শোনা যায় অতীতের শ্বাস, যে জানালায় তাকালে মনে হয় কেউ যেন এখনো অপেক্ষায়, সে পথই পানামনগর। 19 শতকে ব্যবসার আলোয় ঝলমল ছিল এই নগর। ব্রিটিশ আমলে ছিল হিন্দু ধনীদের বাসভূমি, কিন্তু সময়, রাজনীতি আর ইতিহাস তাদের একে একে তাড়িয়ে দিয়েছে অনেক দূরে। বিভাজনের পর এই নগর নিঃস্ব হলো, মানুষ হারিয়ে গেল, রয়ে গেল শুধু প্রাচীর আর নীরবতা। আজও এখানে সূর্যাস্ত মানে ইটের দেয়ালে সোনালি আলো পড়ে থাকা, আর বাতাসে মিশে যাওয়া কালের গন্ধ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে করে রেখেছে রক্ষিত স্থাপনা, কিন্তু মনে হয় প্রতিটি দেয়াল যেন এখনো কাঁদছে একসময়ের হাসি, প্রেম আর জীবনের স্মৃতি নিয়ে। হয়তো কোনো একদিন আবারও গান গাইবে এই নগর, কোনো কবি হয়তো ফিরে আসবে তার ছায়ায়, কোনো ভ্রমণপ্রেমী হয়তো হাত বুলিয়ে বলবে, এখনো তুমি বেঁচে আছো পানাম।